শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার কেলেঙ্কারির দিকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, কাটমানির অভিযোগ উঠল এবার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, যার ফলে এবার এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে এবার রাস্তায় নেমেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে পাকা ঘর নির্মাণের জন্য কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ হয়, আর সেই টাকা পঞ্চায়েত রীতিমতো হাফিজ করে নিয়েছে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠেছে এই বড়সড় অভিযোগ। ঘটনা পশ্চিমবঙ্গে পালা বদল হতে এবার প্রতিবাদে সোচ্চার হয়েছে উপভোক্তারা। মালদার ইংলিশ বাজার ব্লক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন। 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নামে লিখিত অভিযোগ দায়ের। শুক্রবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামে কয়েকশো মহিলা একত্রিত হয়ে এই অভিযোগে সোচ্চার হন। এ বিষয়ে অভিযোগ রয়েছে সরাসরি তৃণমূলের সদস্য আইজুল শেখ ঘর দেওয়ার নাম করে 20,000 টাকা করে নিয়েছে এবং কুড়ি করতে করতে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগের তীর রয়েছে আইজুল শেখের বিরুদ্ধে। এ বিষয়ে যারা প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা, তাদের কি অভিযোগ শোনাবো একবার। বলছে দিতে হবে 20,000 টাকা। কে নিয়েছে? আইজুল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল 20,000 টাকা? বলতে তো পারছি না। বলো। টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না। যে কত টাকা নিয়েছে? 20,000। এখন কত টাকা আছে? 40,000। 40,000 বাড়ি হবে? আপনারা শুনলেন, অর্থাৎ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ। আর সেই বিষয় নিয়ে কিন্তু এবার দেখা গেল যে অভিযোগও উঠেছে। বাংলার মালদার ইংলিশ বাজার ব্লক দপ্তরের সামনেই চলে এই বিক্ষোভটি। যেহেতু ব্লক দপ্তরকে এই বিষয়টা সম্পর্কে অবগত করা হয়েছে, এখন দেখার বিষয় এর বিরুদ্ধে, অর্থাৎ এই তৃণমূল নেতা তথা ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।